ফুটবল ইতিহাসের সেই বিখ্যাত উক্তি মনে আছে? 1990 ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে টাই ব্রেকারে হেরে হতাশ ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেছিলেন, ফুটবল একটি সহজ খেলা। 22 জন মানুষ 90 মিনিট ধরে একটি বলের পেছনে দৌড়ায় এবং শেষ পর্যন্ত সবসময় জার্মানরাই জেতে। কিন্তু কি নির্মম পরিহাস, সেই জার্মানি এখন বিশ্বকাপে সাফল্যের খোঁজে ক্লান্ত। 2022 কাতার বিশ্বকাপে জার্মানি বিদায় নিয়েছিল গ্রুপ পর্বে। এবার এক ধাপ উন্নতি, জার্মানদের রাউন্ড অফ 32-এ বিদায় করেছে প্যারাগুয়ে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপে এমন লজ্জার রেকর্ড এর আগে কখনোই গড়েনি জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে জার্মানি প্রথমবার টাই ব্রেকারে হেরেছে। এর আগে 4টি টাই ব্রেকারের সবকটিতেই জার্মানি জিতেছিল। এবার পেনাল্টি শুটআউটে তাদের 4-3 ব্যবধানে হারায় প্যারাগুয়ে। আর এই হারে স্বাভাবিকভাবেই জার্মান ফুটবলাররা আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে। জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান ম্যাচ শেষের পর গণমাধ্যমে হারের মূল কারণ হিসেবে তাদের আক্রমণ ভাগের ধারহীনতা এবং উইং প্লে তৈরিতে অতিরিক্ত সময় নেওয়াকে দায়ী করেছেন। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর জার্মান শিবিরে নেমে আসে চরম হতাশা। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে কোচ নাগেলসম্যান গণমাধ্যমে বলেন, আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম, কিন্তু আমাদের মধ্যে প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার মতো সেই কিলার পাঞ্চ বা আক্রমণাত্মক ফিনিশিংয়ের অভাব ছিল। প্যারাগুয়ের রক্ষণভাগের ডিপ ব্লকের বিরুদ্ধে আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি এবং মাঠের উইং প্লে ব্যবহার করতে আমরা বড্ড বেশি সময় নিয়ে ফেলেছি। কোচ অবশ্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তিনি বলেন, ছেলেরা সত্যি ম্যাচটি জিততে চেয়েছিল এবং তাদের নিবেদনে কোনো কমতি ছিল না, কিন্তু দিনটি আমাদের ছিল না। 2028 সাল পর্যন্ত তার চুক্তি থাকলেও এই লজ্জাজনক বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে বলেন, আমি দায়িত্ব চালিয়ে যেতে চাই এবং ইউরো ও নেশনস কাপের জন্য দল প্রস্তুত করতে প্রস্তুত। তবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন যদি মনে করে আমাকে আর প্রয়োজন নেই, তবে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। পেনাল্টিতে অবিশ্বাস্যভাবে প্রথম শট মিস করেন দলের বড় ভরসা কাই হাভার্টস। সাডেন ডেথে শট মিস করেন জোনাথন টা। এরপর মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে এক শ্মশান নীরবতা নেমে আসে। হারের পর স্বাভাবিকভাবে ড্রেসিং রুমের পরিবেশ ছিল অত্যন্ত ভারী, স্তব্ধ এবং বিষাদময়। জার্মান গণমাধ্যম এবং দল সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ড্রেসিং রুমে ছিল শ্মশানের নীরবতা ও খেলোয়াড়দের কান্নায় ভরপুর। ম্যাচ শেষের পর ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ কোনো খেলোয়াড় বা স্টাফ একটি কথাও বলেননি। পুরো ঘরে এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল। সাডেন ডেথে পেনাল্টি মিস করায় ডিফেন্ডার জোনাথন টা এবং প্রথম শট মিস করা কাই হাভার্টস ড্রেসিং রুমে ফিরে নিজেদের ধরে রাখতে পারেননি। তারা মাথা নিচু করে দীর্ঘক্ষণ কেঁদেছেন। দলের অন্যান্য সিনিয়র ফুটবলাররা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও পুরো পরিবেশ ছিল চরম হতাশাজনক। দলের অন্যতম অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়ার টাই ব্রেকারে প্যারাগুয়ের শট ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। ড্রেসিং রুমে ফেরার পর তিনি খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে না পড়ার আহ্বান জানান। তবে এটিই নয়ারের ক্যারিয়ারের সেই বিশ্বকাপ ম্যাচ হওয়ায় তার নিজের চোখেও পানি ছিল এবং সতীর্থদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কোচ নাগেলসম্যান অফিসিয়াল প্রেস কনফারেন্সে যাওয়ার আগে ড্রেসিং রুমে খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পেনাল্টি মিস করা খেলোয়াড়দের সরাসরি কোনো দোষ দেননি, বরং তিনি পুরো টুর্নামেন্টে ছেলেদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, টাইব্রেকার সবসময় ভাগ্যের খেলা, কিন্তু আমাদের উচিত ছিল নির্ধারিত 120 মিনিটের মধ্যেই ম্যাচটি শেষ করা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।